স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব তোমাদের 171 পৃষ্ঠার বাস্তব সমস্যাকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে কিভাবে প্রকাশ করবে সেটা আলোচনা করব। গত পর্বে তোমরা কি করলে, সরল সমীকরণ সম্পর্কে জানলে। তো আজকে তোমরা কি করবে, এই সরল সমীকরণগুলো তোমরা বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে কিভাবে সাজাবে সেটাই আমি আলোচনা করব। তাহলে এখানে বলা হলো, নিচের ছকের বাস্তব সমস্যাগুলোকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করে ছকটি পূরণ করো। এক্ষেত্রে তুমি তোমার পছন্দ মতো অজানা রাশি বা চলক ব্যবহার করতে পারবে। 1 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে, প্রশ্ন না তো, এটা একটা সমস্যা, বাস্তব সমস্যা। রাজুর বয়স 12 বছর, মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট। তাহলে এখানে কি বলা হলো যে রাজুর বয়স হলো 12 বছর, তো এখানে মিতার ব্যাপারটা বলা হলো যে রাজুর চেয়ে 3 বছরের ছোট। এটাকে আমরা সরল সমীকরণের মাধ্যমে বা সমীকরণের মাধ্যমে সাজাবোটা কিভাবে? তো এর জন্য আমাদের কি করতে হবে, অজানা রাশি বা একটা চলক নিতে হবে। তো আমরা এখানে খেয়াল করব, দেখো মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট। তাহলে এই যে মিতার কিন্তু বয়স এখানে সরাসরি উল্লেখ নাই, অজ্ঞাত এটা। তো এই অজ্ঞাত ব্যাপারটা তোমাকে কি করে নিতে হবে, ধরে নিতে হবে। তাহলে মিতার বয়স তুমি ধরে নেবে x বছর, মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট। এখন এখানে রাজুর বয়স হলো 12 বছর। এই 12 বছরের সমান যদি আমি করতে চাই তাহলে কি করতে হবে, অবশ্যই মিতার সঙ্গে 3 বছর যোগ করতে হবে। যোগ করলে তো 12-র সমান হবে, তাই না? ব্যাপারটা কিন্তু এভাবেই সাজাতে হবে। তো সেক্ষেত্রে আমরা সমীকরণ পেলাম x + 3 = 12। আবার 2 নম্বর প্রশ্নে বলা হলো যে একটি সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল হবে 21। এই একটি সংখ্যা, এই সংখ্যা কি তোমাদের এখানে জানা আছে? বলো, জানা নেই। এটা তোমাকে কি করতে হবে, ধরে নিতে হবে। এটাই হলো তোমার অজ্ঞাত রাশি বা চলকের মাধ্যমে তোমার ধরে নিতে হবে, সেটা হলো y। তো তুমি ধরে নিলে সংখ্যাটি y। তাহলে এই সংখ্যার দ্বিগুণের সাথে, দ্বিগুণ মানে কি 2y, এই 2y এর সাথে 7 যোগ করলে, তুমি যোগ দাও 7, যোগ করলে কত হবে, 21 হবে, 21। এটাই হলো তোমার সরল সমীকরণ। তো আমরা একটা সংখ্যা ধরে নিলাম y, তার দ্বিগুণ মানে 2y, এর সঙ্গে 7 যোগ করলাম, করলে কার সমান হবে, এই যে 21-এর সমান হবে। এরপর 3 নম্বর প্রশ্নে বলা হলো, তোমার কাছে থাকা কিছু চকলেট থেকে তুমি তোমার ছোট বোনকে 5টি চকলেট দেওয়ায় তোমার 4টি চকলেট থাকবে বা থাকলো। তাহলে তোমার কাছে থাকা কিছু চকলেট, এই যে থাকা কিছু চকলেটের অর্থ কি? আমি তো জানি না যে আমার কাছে কতগুলো চকলেট, বা তুমি জানো না, তাই না? এই কারণে তোমাকে এটা অজ্ঞাত চলক তোমাকে ধরে নিতে হবে। ধরো x ধরলে, আমার কাছে আছে xটি চকলেট। এই তো অজ্ঞাত রাশি বা চলক ধরে নিলাম। এবার আমরা এখানে কি সমীকরণটা বের করে নেব। তাহলে আমার কাছে যে চকলেট আছে সেখান থেকে ছোট বোনকে 5টি আমি দিয়ে দেব। তাহলে আমার কাছে আছে কয়টা, x। এখান থেকে আমি ছোট বোনকে দিয়ে দেবো কয়টি, 5টি। দেওয়ার ফলে আমার কাছে আর অবশেষে থাকবে কয়টি, 5টি দেওয়ার পর থেকে যাবে, এখানে প্রশ্নে বলা হলো 4টি। আমরা তাহলে এটা সমান চিহ্ন দিয়ে 4 লিখতে পারি। তাহলে আমার কাছে চকলেট কয়টা আছে, যেহেতু কেউ জানে না, সেটা ধরে নিতে হলো x। সেখান থেকে ছোট বোনকে 5টা দেওয়ার ফলে যা অবশিষ্ট থাকবে সেটা হলো কয়টি, 4টি। এই কারণে সমান চিহ্ন দিয়ে আমাকে 4 লিখতে হবে। এরপরে প্রশ্ন, তোমার আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি এবং পরিসীমা হলো 60 মিটার। তো ব্যাপারটা হলো কি, এটা হলো আয়তাকার। আয়তাকার মানে এরকম, ধরো এরকম। তো আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। তাহলে প্রস্থ, এটা হলো প্রস্থ, এটা হলো দৈর্ঘ্য। বড়টা সবসময় দৈর্ঘ্য হবে আর ছোটটা প্রস্থ হবে। তো এ কারণে ধরে নিতে হবে যে প্রস্থ তুমি ধরে নাও
প্রস্থ সমান তুমি ধরে নাও এক্স। যদি দৈর্ঘ্য বের করতে চাই তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য যেহেতু প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, তার মানে এক্স প্লাস 2 হবে। এখান থেকে যদি আমি পরিসীমাটা বের করতে চাই তাহলে পরিসীমাটা কি হবে? তাহলে অজ্ঞাত চলকের মাধ্যমে আমরা এগুলো বের করে নেব। তাহলে পরিসীমা সমান কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন তাহলে এই ব্যাপারটাই তুমি এখানে লিখে নাও যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান তোমার কত? পরিসীমা হলো 60। তাহলে তুমি এখান থেকে 2x মানে 2 দিয়ে গুণ দিলে কি হবে? আচ্ছা পরে গুণ দেই। 2x প্লাস হলো 2 সমান হলো 60। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো 2 দুগুণ 4 4x, 2 দুগুণ 4 4 সমান হলো 60। তুমি এটা সরল সমীকরণ হিসেবে এটা নিতে পারো। এরপর পরের প্রশ্নে বলা হলো সাদিয়ার কাছে কিছু এবং অপুর কাছে 20 টাকা, দুজনের কাছে মোট কত টাকা আছে? তাহলে সাদিয়ার কাছে কিছু টাকা আছে, অপুর কাছে 20 টাকা আছে, দুইজনের মোট 45 টাকা আছে। তো আমরা এখানে যেহেতু সাদিয়ার ব্যাপারটা জানি না কত আছে, এই কারণে এটা কিন্তু আমাদের ধরে নিতে হবে। তাহলে সাদিয়ার কাছে কত আছে এটা যেহেতু আমরা জানি না, ধরে নিলাম সাদিয়ার কাছে আছে তোমার x টাকা। এখন অপুর কাছে হলো 20 টাকা। তাহলে এই দুইটা যোগ করলে তো আমরা মোট টাকা পাবো, তাই না? তাহলে x প্লাস 20 ইকুয়াল হলো তোমার 45। এটাই হলো তোমার সরল সমীকরণ। যে তোমার কাছে 15টি বড়ই ছিল, যা থেকে তুমি কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেললো, আর 60টি বড়ই তোমার কাছে অবশিষ্ট রইল। তো এখানে খেয়ে ফেলা বড়ইয়ের সংখ্যা এখানে এক্স ধরে নেওয়া হলো। তো আমাদের এখানে শুরুতেই বললো যে তোমার কাছে 15টি বড়ই ছিল। এখানে কিন্তু সবাই জানলো যে আমার কাছে বড়ই আছে কয়টি? 15টি। ওখান থেকে কিছু বড়ই, কিছু মানে কি কতগুলো যে বড়ই বন্ধুরা খেয়ে ফেললো সেটা কিন্তু উল্লেখ নাই। এই কারণে এই খেয়ে ফেলা বড়ইয়ের সঙ্গে এটাই ধরে নিতে হবে এক্স। এটাই হলো অজ্ঞাত রাশি। এখন আমরা যদি এটা সাজাই তাহলে 15 থেকে আমরা এক্স সংখ্যক বড়ই কি করলো? বন্ধুরা খেয়ে ফেললো, আর 60টি বড়ই কি হলো? অবশিষ্ট রইল। এভাবে সাজালেই হবে। তাহলে বাস্তব জীবনে আমরা যে হিসাব নিকাশগুলো করি, আমরা যে কেনাকাটা করি, আমরা সবকিছু কিন্তু এভাবে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারবো। একটু চিন্তা ভাবনা করলেই অজ্ঞাত রাশি বা অজ্ঞাত ব্যাপারটা তুমি যখন চলকের মাধ্যমে ধরে নিয়ে হিসাব নিকাশ করবে, তখনই তুমি দেখবে যে একটা সমীকরণ বের হয়ে আসবে।